চাকাটি দুলালকে কোনো সুযোগই দিল না। চোখের পলকে সেই ভারী চাকা পিষে দিয়ে গেল দুলালের তরুণ শরীরটাকে। রক্তে ভেসে গেল এক্সপ্রেসওয়ের কালো পিচ ঢালা রাস্তা। বাসটি থেমে গেল। কে কি বলল, কে কার সঙ্গে ঝগড়া করলো, কোথায় কি বিতর্ক হলো, এসব নিয়েই চলে আলোচনা আর শেয়ার। কিন্তু এই কোলাহলের ভিড়ে হারিয়ে যায় কিছু মানুষের অসাধারণ আত্মত্যাগের গল্প। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা নিজের জীবনের চেয়ে অন্যের জীবনকে বেশি মূল্য দেন, অথচ তাদের নাম খুব কম মানুষই মনে রাখে। আজ আমরা শুনব তেমনই এক তরুণের গল্প, যিনি কোনো আলোচিত সেলিব্রিটি নন রাষ্ট্রের কোনো বড় কর্মকর্তা। তিনি ছিলেন একজন সাধারণ বাস হেল্পার, কিন্তু জীবনের শেষ মুহূর্তে তিনি যা করে গেছেন তা তাকে অসাধারণদের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। রাত তখন 8:30। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চাকার গর্জন আর যাত্রীদের ক্লান্ত কোলাহল। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা আহসান পরিবহন নামের বাসটি তখন ধলেশ্বরী টোল প্লাজার ঠিক কাছাকাছি। কেউ ঘুমাচ্ছিলেন, কেউ ভাবছিলেন বাড়ি ফেরার কথা, কিন্তু কেউ জানতেন না আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কি ভয়ঙ্কর নিয়তি অপেক্ষা করছে তাদের জন্যে। হঠাৎ এক বিকট শব্দ। বাসের ব্রেক কাজ করছে না। চালকের হাত থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছুটছে বিশাল বাসটি। সামনেই টোল প্লাজা, যেখানে দাঁড়িয়ে আছে আরো অসংখ্য গাড়ি। বড় কোনো ধাক্কা লাগলেই মুহূর্তেই সব শেষ হয়ে যাবে। বাসের ভেতর শুরু হলো যাত্রীদের চিৎকার, কান্নাকাটি আর বাঁচার আকুল আকুতি। বাতাসে তখন কেবলই মৃত্যুর গন্ধ। ঠিক সেই চরম মুহূর্তে যখন সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত, তখন 25 বছর বয়সী এক তরুণ ভাবছিলেন ভিন্ন কিছু। তিনি বাসের চালক নন, তিনি কেবলই একজন সাধারণ হেল্পার, মোহাম্মদ দুলাল। নিজের জীবনের মায়া ভুলে জানালার পাশে দাঁড়িয়ে থাকা মৃত্যুটাকে তোয়াক্কা না করে দুলাল চলন্ত বাস থেকে লাফিয়ে নামলেন পিচ ঢালা রাস্তায়। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে এই চলন্ত দানবটাকে থামাতে হবে, বাঁচাতে হবে ভেতরের 40টি প্রাণ। একটি কাঠের টুকরো হাতে নিয়ে দুলাল ছুটে গেলেন বাসের পেছনের চাকার দিকে। চাকার নিচে বাধা দিয়ে বাসটি থামানোর আপ্রাণ চেষ্টা করলেন তিনি, কিন্তু হায়, তীব্র গতিতে ছুটে আসা বাসের বিশাল চাকাটি দুলালকে কোনো সুযোগই দিল না। চোখের পলকে সেই ভারী চাকা পিষে দিয়ে গেল দুলালের তরুণ শরীরটাকে। রক্তে ভেসে গেল এক্সপ্রেসওয়ের কালো পিচ ঢালা রাস্তা। বাসটি থেমে গেল। বাসের ভেতরের 40 জন যাত্রী অক্ষত অবস্থায় নেমে এলেন। তারা ফিরে পেলেন নতুন জীবন, কিন্তু যে ছেলেটি তাদের আলো দেখালো সে নিজেই তলিয়ে গেল চিরকালের অন্ধকারে। আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন অসংখ্য খবর ভাইরাল হয়, কয়েক ঘন্টা আলোচনা হয়, তারপর মানুষ ভুলে যায়। আমরা কি দুলালের মতো মানুষদের মনে রাখি? যে তরুণ নিজের জীবন বিসর্জন দিয়ে 40টি প্রাণ বাঁচিয়ে গেলেন, তার নাম কি আমাদের স্মৃতিতে জায়গা পায়? হয়তো আগামীকাল নতুন কোনো খবর এসে এই ঘটনাকেও আড়াল করে দেবে, কিন্তু ইতিহাসের প্রকৃত নায়ক হয়ে থাকবে তারাই যারা ভাইরাল হতে নয়, অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। মাসুদ হাসান, বাংলা টিভি।